মাখন মাখন সফট প্লাফি এবং নরম তুলতুলে এমন মজার রুটির রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য, যেটা কিনা এক নিমিষেই মুখে মিলিয়ে যাবে। আর যে খাবে সেই আপনার প্রশংসা করবে। সামনে আসছে কুরবানির ঈদ, নেহারির সাথে তো এই রুটি বেশ জমে যাবে। আর বাচ্চাদের বিকেলের নাস্তায় এই রুটি পেলে কী যে খুশি হবে, সবাই আপনার প্রশংসা করবে। যাই হোক, দেরি না করে চলুন রেসিপিতে চলে যাই। একটা বলে নিয়ে নিয়েছি একটা ডিম, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 2 চা চামচের মতো চিনি আর 1 চামচ ইস্ট। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। কুসুম গরম দুধ দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা অথবা আটা দুইটাই আপনারা ব্যবহার করতে পারেন, যার ঘরে যেটা আছে। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে লিকুইড আর ময়দা মিলে মিক্স করে নিব। প্রথমে কিন্তু হাতের সাথে লেগে লেগে আসবে আর মনে হবে যেন খুব বেশি নরম হয়ে গিয়েছে, কিন্তু না, কিছুক্ষণ খুব ভালোভাবে এটা মেখে নিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে আপনার ডোটা তৈরি হয়ে গিয়েছে। তারপরেও যদি মনে হয় যে না, একটু নরম মনে হচ্ছে, আপনারা এক্সট্রা একটু ময়দা বা আটা অ্যাড করতে পারেন। তারপরে এখানে 2 চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আধ ঘন্টার জন্য চুলার পাশে গরম জায়গায়। আধ ঘন্টা পরে দেখুন খুব ভালোভাবে এটা ফুলে গিয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এই ফুলে যাওয়া আটার মধ্যে যখন হাত ডুবিয়ে দিবেন খুব ভালো লাগে, মনে হবে যেন নরম কিছু দিয়ে খেলছেন। তো যাই হোক, এটা কিছুটা লম্বাটে আকার দিয়ে এটাকে আমি সমানভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, যেন সবকটা রুটি আমার এক সমান হয়। তারপরে হাত দিয়ে এটা দেখুন একদম গোল শেপ করে নিচ্ছি। এটাকে কোনোভাবেই পিঁড়িতে ঘষা মাজা করা যাবে না, কারণ হচ্ছে এটা চেপে চেপে যদি করি তাহলে ইস্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর এখানে দিয়ে দিয়েছি আটা, সামান্য আটা দিয়ে বেলে নিচ্ছি। এটা বেলে নেওয়ার সময় একটু ঝামেলা মনে হয়, কারণ হচ্ছে যখনই আপনি বেলতে যাবেন ততই এটা লম্বার জায়গায় আবার ছোট হয়ে যাবে। তো এরপরেই যে দেখুন খুব সুন্দর একটা রুটির মতো আকার দিয়ে এটা চারপাশ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। উপর দিয়ে হালকা হালকা করে ডিজাইন করে নিলে দেখতে কিন্তু ভালো লাগে, আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু আমাদের ভালো লাগে। তারপরে মাঝখানে একটু খেজুর দিয়ে ডিজাইন করে চারপাশে একটু গুঁড়ো দুধ আর পানি মিশিয়ে সেটা দিয়ে পেস্ট করে গায়ে লাগিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে যাবেন না, সামান্য একটু ব্রাশ করলেই হবে। এরপরে উপরে ছিটিয়ে দিচ্ছি কালো জিরা। আপনারা ইচ্ছা করলে কালো জিরার পরিবর্তে এখানে তিলও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কালো জিরাটাই ভালো লাগে, কারণ রুটির মধ্যে যখন কালো জিরার স্মেলটা আসে এটা খেতে অন্য ধরনের লাগে। এরপরে কড়াইতে ছেড়ে দিলাম। প্যানে যখন আপনারা ছাড়বেন চেষ্টা করবেন একটু বেশি করে তেল ব্যবহার করতে। আর এই যে ভাজবেন, ভাজার সময় অবশ্যই মিডিয়াম লো হিটে আস্তে আস্তে করে ভাজবেন। এরপরে এরকম কালার যখন হয়ে যাবে তখন দেখবেন যে এটা একদম রেডি। তবে আমি এটাকে আরেকটু কালার করে ভাজবো, কারণ আমাদের ঘরে আরেকটু লালচে করে খেতেই বেশি পছন্দ করে। আর উপর থেকে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিবেন, এতে রুটিটা খুব ভালো ফুলে ওঠে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি, কিন্তু এতটা গরম গরম খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না। একটু যখন ঠান্ডা হবে তখন জিনিসটা আরও সফট হবে, খেতেও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, যেমন সুন্দর কালার হয়েছে খেতেও তেমনি দারুণ হয়েছে। আপনারা ইচ্ছে করলেই এটা কোরবানির মাংস, নেহারি অথবা বিকেলের নাস্তায় অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য যদি বানান, মাঝখানে মাঝখানে আপনারা মোরব্বা অ্যাড করতে পারেন বা ভিতরে কিশমিশ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বাচ্চারা কী যে পছন্দ করবে সেটা না খেলে বুঝতে পারবেন না। যখন ভেঙে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। এমন রেসিপি থাকলে সত্যি বলছি ঘরে মেহমান বা পরিবারের সদস্য সবার কাছেই আপনি প্রশংসা পাবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।